ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্যান কার্ড রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। তারা প্যান কার্ডে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বলছে, যে কাজটা প্রত্যেকেরই করতে হবে, যাদের করা নেই। আর যাদের করা আছে তাদের করার দরকার নেই। যাদের করা নেই তারা যদি একটা ডেট তারা নির্ধারণ করে দিয়েছে, সেই ডেটের মধ্যে আপনি না করেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে। এখন দৈনন্দিন জীবনে প্যান কার্ড এবং আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার সরকারি এবং বেসরকারি যে কোনো প্রকল্পের কাজের টাকা বলুন বা যে কোনো ভেরিফিকেশান কাজের ভেরিফিকেশান বলুন, সব ক্ষেত্রে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তো এই প্যান কার্ড যদি আপনার বন্ধ হয়ে যায়, আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আপনার প্যান কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আর প্যান কার্ড বন্ধ করে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না, ট্যাক্স ফাইল করতে পারবেন না, আপনার সমস্ত প্রকল্পের সরকারি বেসরকারি সমস্ত প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। এমনকি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে, আপনারা খুব সমস্যায় পড়তে পারেন। তো কি সেই আপডেটটা উঠে এসছে, কি কাজ করতে বলা হচ্ছে এবং সেই কাজটা আপনাদের করা আছে কিনা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার সেই কাজটা করা আছে কিনা, আর যদি না করা থাকে আপনি কিভাবে করবেন, সমস্ত বিস্তারিত তথ্য এবং কত তারিখের মধ্যে এটা করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর পদ্ধতিটাও দেখানোর চেষ্টা করব। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে আপডেটটা উঠে এসছে সেটা হচ্ছে 2024 সালের আগে বা 2024 সাল পর্যন্ত যারা প্যান কার্ড করেছেন, নতুন প্যান কার্ড করেছেন, তারা তাদের মধ্যে অনেকেই আছে যারা আধার কার্ডের এনরোলমেন্ট নাম্বার দিয়ে প্যান কার্ড করেছেন। অরিজিনাল আধার কার্ড নাম্বার দিয়ে করেননি, এনরোলমেন্ট নাম্বার দিয়ে প্যান কার্ড করেছেন। তো তাদেরকে বলা হচ্ছে তারা প্রত্যেকে তাদের আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিন বা আধার কার্ডের নাম্বারটা প্যান কার্ডের সঙ্গে আপডেট করে নিন। যে এনরোলমেন্ট নাম্বার দিয়ে যারা করেছেন তাদের কিন্তু প্রত্যেকের প্যান কার্ড বন্ধ হয়ে যাবে। 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট নির্ধারণ করা হয়েছে, এই ডেটের মধ্যে আপনাদের করে নিতে হবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে করেছিলেন কিন্তু পরে আধার নাম্বারটা আপডেট করেছেন কিনা সেটা আপনারা জানেন না বা আপনাদের মনে নেই, অথবা আপনার এটাও মনে নেই যে আপনি প্যান কার্ড দিয়ে করেছিলেন নাকি আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়ে করেছিলেন। অর্থাৎ আপনার মনেই নেই, আপনি জানেনই না যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা বা আধার কার্ডের নাম্বার আপডেট করা আছে কিনা। তো সেই পদ্ধতিটা আপনি আগে দেখে নিন, অনলাইনে যাচাই করে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার আপডেট করা আছে কিনা। যদি না করা থাকে আপনি কিভাবে করবেন সেটাও দেখাবো, আর যদি করা থাকে তাহলে আপনার তো কিচ্ছু আর করার দরকার নেই, আপনার কাজ সম্পন্ন হয়ে আছে, আপনার ভয়ের কোনো কারণ নেই। তো আপনি কিভাবে যাচাই করবেন যে আপনার আছে কি না কাজটা? তো তার জন্য আপনারা প্রত্যেকে চলে আসবেন ই ফাইলিং, গুগল সার্চে গিয়ে লিখবেন ই ফাইলিং, লিখে সার্চ করবেন, এরকম একটা পেজ চলে আসবে। এই যে incometax.gov.in এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন, নিলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আসার পরে আপনি স্ক্রল ডাউন করবেন, করে নিচে বাঁহাতে দেখবেন লিঙ্ক আধার বা লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন। করলেই আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার দুটো এন্ট্রি করার কথা বা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, যেখানে আধার কার্ড নাম্বার দিতে হবে এবং প্যান কার্ড নাম্বার দিতে হবে। দিয়ে এই ডান দিকে দেখুন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে আপনি যখন ক্লিক করবেন, এখানে আপনার ভেসে উঠবে, এখানে লেখা উঠবে ইওর প্যান নাম্বার ইজ অলরেডি লিঙ্কড গিভেন আধার নাম্বার। তো আর আপনার যদি লিঙ্ক না থাকে তাহলে এখানে পরিষ্কার লেখা উঠবে যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক নেই। তো তার জন্য আপনার কোথায় যেতে হবে, এটা ক্লোজ করে দেবেন, দিয়ে হোম পেজে ক্লিক করবেন। করার পরে একদম এরকমের যে পেজ চলে আসবে, একদম নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে লিঙ্ক আধার, এই লিঙ্ক আধারে ক্লিক করবেন। করার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে যেখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার দেবেন, দেওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করবেন। করলে আপনার ভেরিফিকেশান কোড একটা যাবে, তারপরে আপনি সেটা সাবমিট করলে স্ট্যাটাসটা আপনার দেখালে সেখান থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না। যদি আপনার লিঙ্ক থাকে তাহলে এখানে ভ্যালিডেটে ক্লিক করলেই আপনার এখানে দেখাবে আপনার লিঙ্ক হয়ে আছে। আমি একবার চেক করেছি তাই দেখাচ্ছে, অথবা এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাই দেখাচ্ছে এরকম। তো আপনার যদি লিঙ্ক হয়ে থাকে তাহলে একই মেসেজ দেখাবে আপনার লিঙ্ক হয়ে আছে, আর যদি লিঙ্ক না হয়ে থাকে তাহলে আপনার এখানে লিঙ্ক করার অপশান আসবে, বা এখানে এই দেখুন উপরে দেখুন দেখাচ্ছে
প্লিজ এই অপশানটা ক্লিক হেয়ার ফর পেমেন্ট রিলেটেড ইনফরমেশন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনি কিভাবে পেমেন্ট করবেন। আপনার পেমেন্ট যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে আপনি কত টাকা কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে লিঙ্ক করবেন, এই পদ্ধতিটা আপনার এখান থেকে দেখে নিতে পারেন, দিয়ে এইভাবে আপনি করতে পারেন। তো আপনার যদি না থাকে আপনি কিভাবে করবেন সেটা সম্পূর্ণ পদ্ধতি পরের ভিডিওতে দেখাবো। আশা করছি আজ ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।